এখানে কিন্তু এই সাইজের 4টে পিস ছিল। স্যার কিন্তু 2 পিস অলরেডি খেয়ে ফেলেছে। ভালো একটা ক্যাফেতে নিয়ে গিয়ে আমাকে দুর্দান্ত কিছু আইটেমস খাইয়েছিল। অনেকদিন হয়ে গেছে রিটার্ন, তো আমারও একটা দেওয়া উচিত না? পুরো ফ্রেশ রয়েছে। ভেটকি মাছ দেখো, পুরোটাই চিকেনের কোটিং এবং ভেতরে বাটার দেখো কতটা বাটার ছিল, দেখেছো? আগে নামটা বলছি, তার আগে বলো কতটা লোভনীয় লাগছে আইটেমটা দেখতে। দেখো এরম সাইজের কিন্তু চিংড়ি মাছ তোমরা পাচ্ছ। এতদিন ব্লগিং করছি কেরিয়ারে, এরম আইটেম আমি এর আগে কোথাও দেখিনি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আগের মাসেই ছিল কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, আর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিন্তু ম্যাডাম আমাকে বেশ একটা ভালো সারপ্রাইজ দিয়েছিল। মানে ভালো একটা ক্যাফেতে নিয়ে গিয়ে আমাকে দুর্দান্ত কিছু আইটেমস খাইয়েছিল। অনেকদিন হয়ে গেছে রিটার্ন, তো আমারও একটা দেওয়া উচিত না? তাই ম্যাডামকে আমি এখনও কিছু দিয়ে উঠতে পারিনি, তাই ভাবলাম আজকে একটা ভালো ফাটাফাটি জায়গায় ম্যাডামকে নিয়ে যাব এবং সেখানে আজকে ম্যাডামকে বেশ ভালো ভালো খাবার ম্যাডামকে ট্রিট দেবো। আর আমাদের চ্যানেল না তোমরা বিভিন্ন টাইপের ভিডিও দেখেছো, সেটা কম্বো হোক, বুফে হোক, অথবা বিরিয়ানি বা চাইনিজ। বাট অনেক দিন হয়ে গেছে না তোমাদেরকে বেশ ইউনিক কিছু খাবার দেখানো হচ্ছে না, বিশেষ করে কন্টিনেন্টাল, তাই না? একদম, কন্টিনেন্টালটাও খাওয়াই হয় না বলা যায়। তাই ভালো আজকে একটা দুর্দান্ত জায়গার খোঁজ তোমাদেরকে দেবো এবং ম্যাডামকেও নিয়ে যাব, যেখানে দুর্দান্ত কিছু কন্টিনেন্টাল আইটেম রয়েছে, তাও আবার খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তো আজকে আমি ভীষণ এক্সাইটেড রয়েছে। আফটার অল ট্রিট পেতে চলেছি, এক্সাইটেড কে হবে না? তো বেশ ভালো লাগছে। তো কোথায় যাচ্ছে আমি এখনও জানি না, সারপ্রাইজ রাখা হয়েছে। তো চলো আজকে বেশি দেরি করছি না, ট্রিট যখন কথা তাড়াতাড়ি শুরু করি। আর যাদের ভিডিওটা ভালো লাগছে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করো, ভালো ভালো খোঁজ আসছে। আর হ্যাঁ, যারা ভিডিও দেখছো তবে আমাদেরকে ছেড়ো না। আই এম বিশ্বজিৎ, আই এম সোনালি, and you are watching The Bongkrachi. So let's get started. তো আজকে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, আর আজকের ডেস্টিনেশন হচ্ছে কেয়ার অফ বাঙালি রেস্টুরেন্ট। তো তোমরা দেখতে পাচ্ছ, তো কতবার এসেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। ভেতরে যাবো তার আগে তোমাদেরকে অ্যাড্রেসটা আমি এখানে বলে দিচ্ছি যে আমরা কোন জায়গায় রয়েছি বা এই রেস্টুরেন্টটা কোন জায়গায়। তো আমার পিছনে যে ক্রসিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাতিবাগান ক্রসিং। তোমরা অনেকেই চেনো হাতিবাগান ক্রসিং। আর এদিকটা গেলে হচ্ছে স্টার সিনেমা হল, আর ওদিকটা চলে গেলে হচ্ছে হাতিবাগান বা শ্যামবাজার দিকে যাচ্ছ। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু যাচ্ছে শোভাবাজার মেট্রোর দিকে। তো জাস্ট এই হাতিবাগান ক্রসিং থেকে একটুখানি ঢুকেই তোমরা বাঁ হাতে কিন্তু পেয়ে যাবে কেয়ার অফ বেঙ্গলি রেস্টুরেন্ট। তো চলো আর বেশি কথাবার্তা বাড়াচ্ছি না, এবার ভেতরে যাওয়া যাক, চলো। এই মুহূর্তে চলে এসেছি কেয়ার অফ বাঙালি রেস্টুরেন্টের ভেতরে। আর এখানে নতুন করে তোমাদেরকে দেখানোর কিছু নেই, বহুবার এসেছি এবং বহুবার ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখেছি। মানে একটা কী বলো, বাঙালিয়ানা একটা অ্যাম্বিয়েন্স কিন্তু এটার মধ্যে রয়েছে। তো চলো, ম্যাডামের পাশে বসে আছে, তো আজকে বুঝতেই পারছো খাবার দাবারগুলো আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এখানে এসেই যেহেতু আজকে আমাকে খাওয়ানোর দিন, তো ফার্স্ট আইটেম নিয়ে আমি বসে পড়েছি, যেটা আমার খুব ইউনিক লাগলো সমস্ত আইটেমের মধ্যে। সেটা হলো ম্যাঙ্গো ভেটকি কাবাব। আর কাবাব তো এমনিতেই ভালো লাগে, আর ভেটকি মাছ কার না ভালো লাগে, আর সেখানে যদি একটা ম্যাঙ্গো ব্যাপার থাকে সেটা তো অসাধারণ। তো শুনেই ফার্স্টে ওই আইটেমটা তোমাদের দেখাচ্ছি। শুরু করার আগেই একটা অভিযোগ কিন্তু তোমাদের সামনে আমি করতে চলেছি, সেটা হলো এখানে কিন্তু এই সাইজের 4টে পিস ছিল। তো সেটা আমার দেখানোর আগেই স্যার কিন্তু 2 পিস অলরেডি খেয়ে ফেলেছে, এতটা ভালো হয়েছে। আমার জন্য 2 পিস রয়েছে, যেটা বলেছি আমি দেখাবো। হ্যাঁ, তো দেখো এইভাবে তোমরা প্লেটিং পাবে 4 পিস। সাইজ দেখো ভেটকির বেশ আমার ঠিকঠাকই লাগছে। এখানে না সাইজ নিয়ে কোনো ইস্যু নেই, সাইজগুলো বেশ ঠিকঠাকই দেয়। আর ম্যাঙ্গোর একটা দেখো সস দিয়েছে, প্লাস এখানে স্যালাড দিয়েছে। তো দেখতে কিন্তু আমার অসাধারণ লাগছে, শুধু দেখলে হবে, এবার খাবার পাই। তোমাদের ফার্স্টেই 1 পিস দেখাচ্ছি, এই বড় বড় সাইজের তোমরা পাবে। আর এখানে সফটনেস নিয়ে কোনো কথা হবে না, পুরো ফ্রেশ রয়েছে। ভেটকি মাছ দেখো পুরো ফ্রেশ লাগছে, দেখেই মনে হচ্ছে ভীষণ ফ্রেশ। ভেটকি মাছ কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এতক্ষণ ধরে তো কথাই বলে যাচ্ছি, এবার খেয়ে দেখি কেমন। এতদিন ধরে তোমরা যে কাবাবটা খেয়েছো তার থেকে কিন্তু এটা বেশ ইউনিক লাগলো, কারণ যেহেতু ম্যাঙ্গো এসেন্স আছে, ফার্স্টে একটা মিষ্টি ম্যাঙ্গোর আছে ফ্লেভার পাবে তোমরা, যেটা প্রচণ্ড ব্যালেন্স ঠিকঠাকই রয়েছে। তারপরে স্মোকিনেস কাবাব যেরকম হয়ে থাকে সেটা কিন্তু একটা মিষ্টি, আর কাবাবের সেই স্মোকি, দুর্দান্ত লাগছে কিন্তু খেতে এটা। তো এবার চলে এসেছে আমাদের কাছে সেকেন্ড আইটেম। ম্যাডাম তো একটা দারুণ একটা আইটেম তোমাদেরকে দেখালো, ম্যাঙ্গো ফিশ কাবাব, যেটা সত্যি মানে দারুণ খেতে। তোমরা যদি খাও না বেশ ভালো লাগবে। তো এবার যেটা আমার কাছে চলে এসছে, একটু ক্লোজ আসতে বলবো, কেয়ার অফ বাঙালি স্পেশাল হচ্ছে আলাকিফ।
তো এটার প্রাইস শুনলে তোমরা চমকে যাবে, জাস্ট মাত্র 210 টাকা। 210 টাকাতে তোমরা 2 পিস চিকেন আলাকিফ পাবে, এটা মানে জাস্ট অভাবনীয়। 210 টাকা আলাকিফ কী করে দিচ্ছে, তো চলে আসো দেখো। আমি আলাকিফটা অলরেডি কেটে ফেলেছি, হ্যাঁ, কারণ এই যে কাটার তোমরা ক্লিপটা দেখো, তোমরা ভিডিওতে দেখতে পাবে, কারণ এটা আগে থেকে কেটে ফেলার একটাই কারণ, সেটা হচ্ছে এটাতে আমি লেট করি, মানে বাকি আইটেমের মতো যদি আমি লেট করি তো এই যে ব্যাপারটা মানে ভেতরে বাটারি ব্যাপারটা সেটা কিন্তু আমি পাবো না। যেটা এর সাথে সার্ভ করা হচ্ছে সেটা হচ্ছে আলাকিফ পাচ্ছ, এরকম তোমরা 2 পিস আলাকিফ পাবে, তার সাথে এরকম একটা মেও পাবে, এবং সাথে পাবে হচ্ছে বয়েলড ক্যারেট এবং কড়াইশুঁটি বিনস তোমরা এর সাথে পাচ্ছ। ভেতরে আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে পুরো কোটিনটা তোমরা দেখছো, এটা কিন্তু পুরোটাই চিকেনের কোটিন, এবং ভেতরে বাটার দেখো কতটা বাটার ছিল, দেখেছো। এবং সাথে কিন্তু উপরে যেটা দেখতে পাচ্ছি হালকা ধনেপাতা ছোটো ছোটো কুচি করা, এবং সাথে কিন্তু লঙ্কাও দেওয়া রয়েছে, মানে হালকা একটু ঝাল ঝাল নোনতা নোনতা ব্যাপার থাকবে। তো চলো আমি ফার্স্টেই ট্রাই করতে চলেছি এই মেওটা দিয়ে আলাকিফটা। আগের আইটেমটা তোমাদের যেরকম দেখালাম না, ওটা দারুণ আইটেম। আলাকিফটাও কিন্তু কোনো দিক দিয়ে কম নয়, আমি বলবো এটা কেরব বাঙালির স্পেশাল আইটেম হওয়া উচিত, কারণ খুব সুন্দর এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে দারুণ বানিয়েছে এটাকে, মানে ব্যাপক বলতে গেলে। এর যে কোটিনটা আমি সামনে চলে আসুন, এই যে কোটিনটা এটা মানে চিকেনের কোটিন বুঝতেই পারছো, এবং ভেতরে লঙ্কা দেওয়ার জন্য এবং বাটারি ব্যাপারটার জন্য পুরোটাই না চিজি বাটারি ব্যাপারটা না বেশ ভালো রয়েছে। আর চিকেনটা খুবই সফট, একদম ময়েস্ট, খাবে দুর্দান্ত লাগবে তোমাদের। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, দেখো আলাকিফের মধ্যে এরকম একটা গাজরের কিন্তু স্লাইস দেওয়া রয়েছে। আই হোপ সো তোমরা অন্য জায়গায় কিন্তু পাবে না আলাকিফ এরকমভাবে। কেরব বাঙালি মানে ইউনিক ইউনিক খাবার, মানে নতুনত্ব ইউনিক খাবার, আর খাবারের উপর আমরা বলো না এক্সপেরিমেন্ট, তো সেগুলো যদি খেতে চাও অবশ্যই কেরব বাঙালিতে আসতে হবে। এখানে তোমরা এরকম ইউনিক ইউনিক খাবারগুলো অবশ্যই খাবো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তো নেক্সট আইটেম চলে এসেছে, তো সেটা হলো ফ্রাইড চিকেন। দেখো ভরে ভরে দিয়েছে, আর আজকে জানি না স্যার একটা একটা করে টেস্টিং আগের থেকেই করে নিচ্ছে আমার বলার আগে। আর দেখো বেশ মানে পকোড়া টাইপস লাগছে, আমার কিন্তু এটা সেরা লাগলো। আর এখানে দেখো তোমরা এরকম ডিপ পাবে, স্ন্যাক্স হিসাবে কিন্তু এটা কিন্তু আমার ভালো লাগছে। এটা এরকম সাইজের তোমরা পাবে। আর ভেতরে দেখাচ্ছি, এই যে নর্মাল একদম পাতলা কোটিং নেই বললেই চলে, আর চিকেন রয়েছে। তো চলো ডিপের সাথে এটা খেয়ে দেখি। একটু মিষ্টি হালকা স্পাইসি দিয়ে ডিপটা রয়েছে, আর চিকেনগুলো একটা বেশ ফ্রাইড চিকেন টাইপের, স্ট্রিপস টাইপের বলতে পারো, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। যেটার প্রাইস হচ্ছে 250। তো এটা আমার কিন্তু স্ন্যাক্স হিসাবে তোমরা একটা কফি নিয়ে নিতে পারো, যেরকম আমি একটা কফি নিয়েছিলাম, তো ওর সাথে কিন্তু এটা কিন্তু সেরা আইটেম লাগবে তোমাদের। তো যেটা তোমরা থাম্বনেলে দেখেছো রাইট একদম, তো সেই প্ল্যাটার কিন্তু আমার কাছে চলে এসেছে এই মুহূর্তে। প্রাইস কত আমি বলবো, বাট তার আগে আমি যেটা বলতে চাইছি, জাস্ট লুক অ্যাট দিস দ্য প্ল্যাটার। সামনে আসতে বলবো, একবার তোমরা প্ল্যাটারটা দেখো কতটা সুস্বাদু এবং কতটা সুন্দর লাগছে দেখতে। আমার একটু ভাঙতে ইচ্ছা করছে না, তবে যাই হোক ভেঙে তোমাদেরকে তো দেখাতে হবেই অবশ্যই। এবার এই যে প্ল্যাটারটার মধ্যে ফার্স্টে কী কী আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ চলে আসো, এটা চেলো কাবাব, তোমরা অনেকেই বুঝতে পেরেছো, বা যারা বুঝতে পারো না তাদের বলে দিচ্ছি, এটা কিন্তু চেলো কাবাব। হ্যাঁ তো ফার্স্টে এখানে পাচ্ছ দুটো হচ্ছে টিক্কা কাবাব, আর কাবাবগুলোর সাইজ দেখো, ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, কাবাবগুলোর সাইজ কিন্তু যথেষ্ট বড় আছে। তার সাথে থাকছে দুটো মালাই কাবাব পাচ্ছ, এবং এর সাথে থাকছে মাটন শিক কাবাব, এবং সাথে থাকছে চাটনি এবং একটু স্যালাড আর লেবু থাকছে। তার সাথে এখানে তোমরা পাচ্ছ দুটো বয়েলড টমেটো, এবং এইখানে থাকছে বাটার রাইস এবং সানি সাইড আপ মানে এগ পোচ আমরা যেটা বলে থাকি, আর ওপর থেকে চিলি ফ্লেক্স অরিগানো দেওয়া রয়েছে। দেখতে মার্ভেলাস লাগছে এটা। তো চলো এবার এটাকে আমি ভাঙবো, ভেঙে বাকিটা তোমাদের দেখা যায় খেতে কেমন। তো ফার্স্টে আমি যেটা ট্রাই করছি সেটা হচ্ছে টিক্কা কাবাবটা। আমি বলবো কেরব বাঙালি স্পেশাল শুধুমাত্র কাবাবের জন্য, মানে অনেক আইটেমই স্পেশাল, তবে এটা দারুণ বানায় হচ্ছে কাবাব। কাবাবের যে কোনো আইটেম তোমরা ট্রাই করো, সেটা তোমরা খেলেই বুঝতে পারবে যে কাবাবটা কত সুন্দর এরা তৈরি করে। হালকা হালকা কিন্তু দেখো তন্দুর করার ফলে কিন্তু সেই ব্যাপারটা হয়েছে, এবং ওপরে যে ম্যারিনেশনটা করেছে সেটা কিন্তু একদম ব্যালেন্সড, খুব বেশি ঝাল কিন্তু না, টিক্কা অনেক জায়গায় ঝাল হয়ে যায় সেটা কিন্তু নেই। আর চিকেনটা দেখো বেশ ভালোই কিন্তু ময়েস্ট এবং ভালো সফট, অনেকক্ষণ এসছে, ঠান্ডা হয়ে গেছে লিটারেলি, তাও বলবো চিকেনটা ভালো ময়েস্ট রয়েছে। আচ্ছা তার সাথে তোমরা পাচ্ছ মালাই কাবাব। তো মালাই কাবাবটা আমি দেখাবো, দেখো এটারও কিন্তু সাইজ বেশ ভালো বড়ো, এবং চিকেনটা দেখো
ধরা মাত্রই কিন্তু এরকম খুলে গেল। আর কতটা জুসি দেখেছো, একদম বাটারে একদম চোবানো জুসি এবং কতটা সফট। টিক্কাটার থেকেও এটা সুন্দর মালাইটা, একদম মুখে দিয়ে মিলিয়ে গেল। কাবাব নিয়ে আমার কোনোদিনই কমপ্লেন ছিল না এখানে, আজও নেই। কিন্তু তোমরা এখানে পাচ্ছ মাটন শিক কাবাব, মানে চিকেন মাটন সবই থাকছে একটা এই প্রাইসের মধ্যে। প্রাইসটা আমি বলবো। তো এই হচ্ছে মাটন কাবাব, মাটন শিক কাবাব। তো দেখো এরকম সাইজে পাচ্ছ। আর ভেঙে আর কী দেখাবো তোমাদেরকে, জানো মাটন কিমা করেই তৈরি করা হয়। তো হালকা আমি সসের সাথে মাখিয়ে ট্রাই করি। শিক কাবাব না যত গরম গরম খাবে তার টেস্টটা তত তোমরা ভালো বুঝবে। তবে ঠান্ডা হয়ে গেছে তাও বলবো টেস্টটা ধরে রেখেছে, টেস্টটা কিন্তু পড়ে যায়নি, টেস্ট ধরে রেখেছে। হালকা একটু স্পাইসি এবং মাটন দিয়ে হয়, বুঝতেই পারছো মাটনের ফ্লেভারটা তো থাকবেই। কিন্তু এখানে পাচ্ছ বয়েল টমেটো, তবে বয়েল টমেটো আমরা খাচ্ছি না। তো এখানে আমি যেটা নিব এটা হচ্ছে এই যে এগ পোচ, তো এটা আমি একটু সাইড করছি। আর সাথে হচ্ছে বাটার রাইস, বাটার রাইসটা আমি একটু খেয়ে দেখছি। ঠিক আছে, নর্মাল রাইস যেরকম হয় বাটারি হালকা সেরকমই। তো বিশেষ করে এই যে এটার সাথে খেলে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো আদারওয়াইজ আমি যদি কাবাব আর এগুলো নিয়ে যদি খাও দারুণ লাগবে। আর এগ পোচ সেটা আমি আলাদা করে তোমার দেখাচ্ছি না। এবার হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র 250, 250 টাকা। হ্যাঁ বন্ধুরা, আদার্স জায়গায় ছেলে কাবাবের প্রাইস কিন্তু বেশ হাই থাকে রেস্টুরেন্টগুলোতে বা ক্যাফেতে বলো, বাট এখানে শুধুমাত্র 250 টাকায় রাখা হয়েছে। এই অ্যাফোর্ডেবল প্রাইসে আই থিঙ্ক আমার মনে হয় না কোথাও ছেলে কাবাব তোমরা পাবেন। আর টেস্টের কথা যদি বলি, মানে কম প্রাইস বলে এমন না যে কোনো রকম বানিয়ে দিয়ে দেওয়া হয়েছে। টেস্ট কিন্তু প্রত্যেকটা খাবারের একদম পারফেক্ট, খুবই সুন্দর। এইবার যে আইটেমটা তোমাদেরকে দেখাতে চলেছি জাস্ট মাথা পাগল করা আইটেম। হ্যাঁ, এতদিন ব্লগিং করছি কেরিয়ারে, এরকম আইটেম আমি এর আগে কোথাও দেখিনি সিরিয়াসলি। বাট তোমরা এই আইটেমটার সাথে পরিচিত কিনা জানো, মানে আমি যতবার কেয়ার অফ বাঙালিতে এসেছি সারপ্রাইজ হয়েছি, কারণ এখানকার আইটেমগুলো এত সুন্দর টেস্ট তো মানে আছেই, তার উপর হচ্ছে এখানে খাবারের উপর এক্সপেরিমেন্ট, এটা দুর্দান্ত। মানে এখানে যিনি ওনার এই দাদা, তো সেই মানে যে তার থিঙ্কিংটা, তার ভাবনা, সেটা জাস্ট নেক্সট লেভেলের। তো চলে আসো এবার জাস্ট আইটেমটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আইটেমটা দেখতে পাচ্ছ, দেখো জাস্ট আগে নামটা বলছি তার আগে বলো কতটা লোভনীয় লাগছে আইটেমটা দেখতে। আই হোপ সো তোমরা এর আগে এরকম আইটেম চট করে অন্য কোথাও দেখেছো কিনা আমি জানি না। তো এইটার নাম যেটা দেখতে পাচ্ছ, এই যে লম্বা প্লেটে যেটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে প্রন ফ্লোরেন্টাইন। হ্যাঁ, আরেকবার বলছি প্রন ফ্লোরেন্টাইন। আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিশ ফ্লোরেন্টাইন। তো দুটোই কিন্তু একদম ইউনিক একটা আইটেম। আমার তো দেখেই বেশ টেম্পটিং লাগছে, বুঝতেই পারছি এটা চিজি একটা ব্যাপার এর মধ্যে কিন্তু আসবে। প্রন ফ্লোরেন্টাইনের প্রাইস হচ্ছে কিন্তু 400 টাকা, আর ফিশ ফ্লোরেন্টাইনের প্রাইস হচ্ছে কিন্তু 380 টাকা। প্রাইস একটু অ্যাফোর্ডেবল প্রাইসই রয়েছে, তবে খাবার পর বুঝতে পারবো যে এইটার প্রাইসের সাথে জাস্টিফাইড কিনা আর এই আইটেমটা কতটা ইউনিকনেস দিচ্ছে। তো চলো এবার খেয়ে দেখি। প্লেটিং কিন্তু করে নিয়েছি, 2 প্লেটিং আলাদা আলাদা করে নিয়েছি। আর যেটা ফার্স্ট টাইম দেখাচ্ছি সেটা হচ্ছে প্রন ফ্লোরেন্টাইন, যেটা তোমাদের বললাম। তো জাস্ট দেখো চিজি ব্যাপারটা দেখো। বাট যারা ডাইটিংয়ে আছো কী বার বলবো, যদি ইচ্ছা হয় অল্প অল্প খেয়েও, নাহলে তারা অ্যাভয়েড করো। তো ফার্স্ট টাইম দেখাবো এই যে চিজি ব্যাপারটা, দেখো ভরে ভরে কিন্তু চিজ রয়েছে। আর এই যে গ্রিনিশ ব্যাপারটা, এটা কিন্তু কোরিয়ান্ডার মানে ধনেপাতার জন্য কিন্তু এই ব্যাপারটা এসছে। তো বাকিটা টেস্ট করে আমি বুঝতে পারবো। আর ভেতরে এই দেখো, এই হচ্ছে প্রন। আমি তোমাদের হাত দিয়ে আরেকবার দেখাচ্ছি, দেখো এরম সাইজের কিন্তু চিংড়ি মাছ তোমরা পাচ্ছ। চলো, আর তর্স হয়েছে না, চিংড়ি আমার ভীষণ প্রিয়। মাইন্ড ব্লোয়িং জিনিসটার মধ্যে না, মানে প্রন তো প্রনের ফ্লেভার তোমরা পাচ্ছ, ধনে পাতা ইউজ করার পর ধনে পাতার ফ্লেভারটা হালকা পাবে। আমি প্রথমে এটা দেখার পর এটাই ভাবছিলাম যে হয়তো কোরিয়ান্ডারের ফ্লেভারটা না হয়তো বেশি পাবো, কারণ যেহেতু পুরো গ্রিনিশ ব্যাপার রয়েছে, বাট সেটা না, হালকা একটু টক মিষ্টি ব্যাপার, মানে সুইট সল্টি এরকম ব্যাপার রয়েছে। আর চিজটার জন্য আরও বেশি ভালো লাগছে খেতে, মুখে গিয়ে বিষয়টা পুরো মেল্ট হয়ে যাচ্ছে। ব্যাপক এই আইটেমটাও কিন্তু কোনো অংশে কম নয়, ব্যাপক। এটা এখন অবধি আমার কেয়ার অফ বাঙালিতে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। এইটা আর ফিশের আইটেমটা জাস্ট ফাটিয়ে দিয়েছে। তো জিনিসটা দেখে আমার এত লোভনীয় লাগলো, আর আমি অপেক্ষা করতে পারছি না, তো আমি কেড়েই নিয়েছি। তো দেখো ভাগাভাগি হয়ে গেছে, তোমাদের কোয়ান্টিটি দেখাচ্ছি, আমার পরিমাণ দেখো, ঠিক আছে, আমার পরিমাণটা দেখো, আর তোমরা এই পরিমাণটা দেখো, ঠিক আছে। ভাগাভাগি দেখলে তোমরা বুঝলে ভাগাভাগি কাকে বলে। তো যাই হোক, যতটাই পেয়েছি, এবার কিন্তু তোমাদের রিভিউ দেওয়ার পালা, কারণ প্লেটিং হয়ে গেছে। আর এটা ফিশ কিন্তু এখানে
পিওর ভেটকি ইউজ হয়। চিংড়ির খেতে মানে ওটা তো একটা লেভেলই ছিল, সেম জিনিস বাট এটা ভেটকির ক্ষেত্রে ইউজ হয়েছে। তো খেয়ে দেখি এটা কীরকম লাগছে। পুরোটাকে সরালে তোমরা এরকম টাইপের ছোটো ছোটো এরকম পিস পাবে। আর ভেটকি নিয়ে এখানে আলাদা বলার নেই, সেটা কতটা সফট আর কতটা ফ্রেশ তোমরা প্রথমেই তোমাদের বলেছি। আজকের দিনে না এক একটা সেরা খাবার খাচ্ছি, এক সে বার্কার এক, যেটা আমি বলে থাকি। চিংড়িটা তো সেই লেভেলের ছিল, আর এই ভেটকি ফিশের আইটেমটাও না অসাধারণ। তোমরা এসে কিন্তু এই প্ল্যাটারটা কিন্তু অবশ্যই ট্রাই করো। হ্যাঁ মানছি, যারা ভাবছো যে মোটা হয়ে যাচ্ছি, বাট একবার তো ট্রাই করা যায়। চিট ডে বলেও তো একটা ব্যাপার স্যাপার আছে নাকি, তো সেদিন কিন্তু এটা ট্রাই করতে পারো। সো ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। এই মুহূর্তে বেরোলাম রেস্টুরেন্ট থেকে। তো জাস্ট পেট একদম ফুল হয়ে গেছে, বুঝতেই পারছো। আজকে একটা মানে কন্টিনেন্টাল ডে ছিল বলতে পারো। প্রত্যেকটা আইটেম কিন্তু জাস্ট মারাত্মক ছিল, মারাত্মক মানে মারাত্মক ছিল। এক সে বার্কার এক ছিল, আমি বলবো কোনটা ছেড়ে কোনটা বলবো, সবকটাই সেরা ছিল। শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটাই আমাদের ভালো লেগেছে। তো এই যে আইটেমগুলো দেখলো, এইগুলো কিন্তু কেয়ার অফ বাঙালিতে রিসেন্টলি কিন্তু লঞ্চ করা হয়েছে। তো তোমরা এসে তোমরা ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। মানে অনেকেই আছে যারা নর্থ কলকাতাতে দাঁড়িয়ে কন্টিনেন্টাল আইটেম খুঁজছো, বাট চট করে সেটা অ্যাভেলেবেল না। আমাদের সাউথের দিকে প্রচুর অ্যাভেলেবেল থাকে, আর প্রাইসটাও অনেকটা হাই থাকে। বাট সেই কম প্রাইসটা ভালো এসি রেস্টুরেন্টে বসে কন্টিনেন্টাল আইটেম এই প্রাইসে আশা করি তোমরা নর্থ কলকাতায় কোথাও পাবে না, তারপর এরকম প্রাইম লোকেশনে। আর তোমার কেমন লেগেছে? অসাধারণ লাগলো। সামনেই চৈত্র মাস আসছে, নর্থ কলকাতার এরকম জায়গায় তো শপিং তোমরা করবেই, আর এই জায়গায় আসবে না খুব কম মানুষই আছে। তো যারা ভাবছো যে কন্টিনেন্টাল কিছু বা নতুনত্ব কিছু, কারণ এখানে বিরিয়ানি চাইনিজ আইটেম ওটা তো ছিলই, তার সাথে আরও আইটেমস অ্যাড হয়েছে, আর প্রাইসও রিজনেবল, আর টেস্ট নিয়ে আলাদা করে কিচ্ছু বলার নেই। আমাদের কিন্তু সবকটা আইটেম কিন্তু সেরা লেগেছে। তো এইটুকুনি বলবো, তোমরা আসো, এসে ট্রাই করো, আর তোমরা আমাদের ফিডব্যাক দাও যে তোমাদের কীরকম লেগেছে। এটা কিন্তু রেগুলার মেনুতে অ্যাড হয়ে গেছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে সে চাইনিজ কম্বো এখনও অ্যাভেলেবেল আছে কিনা। তো চাইনিজ কম্বো কিন্তু এখনও অ্যাভেলেবেল রয়েছে, তাই তোমরা অবশ্যই এসে চাইনিজ কম্বোটা ট্রাই করতে পারো। বাট এই কন্টিনেন্টাল আইটেমগুলো অবশ্যই ট্রাই করো। তো চলো, আজকের ভিডিও আমি এতটাই রাখছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো চলো, আজকের ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টে জানিও। নতুন নতুন খোঁজ দিচ্ছি, নতুন নতুন আইটেমস নিয়ে আসছি, আমাদের তো দুর্দান্তই লাগছে। আর তোমরা যদি আমাদের কমেন্ট না করো আমরা বুঝবো কী করে। তো কমেন্ট জানাও, তাহলে আমরাও একটু মোটিভেট হই। তো চলো, আজকের দুর্দান্ত একটা দিন কাটলো, আমার তো সেরা লেগেছে। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও, তাহলে যখন আমার ভিডিও দেবো সমস্ত নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমাদের মতো এরকম খেতে থাকবে, কারণ তোমরা খেতে ভালোবাসো। টাটা, বাই।